আজকে 22 মার্চ গোটা বাংলাদেশে এই দিনটা পালন হচ্ছে ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা বার্ষিকী। 1975 সালের 22 মার্চ বঙ্গবন্ধু জাতির জনক শেখ মুজিবুর রহমান এই প্রতিষ্ঠানটা স্থাপন করেছিলেন। উনি ওআইসির এক মিটিংয়ে একটু সমালোচনায় পড়ছিলেন যে তোমার দেশে ইসলাম নাই। উনি বলছিলেন যে আমার দেশে ইসলাম আছে কিনা তোমাদের দেখা। উনি ঢাকায় এসেই একটা ফরমান বলে ইসলামী ফাউন্ডেশন কায়েম করে সারা পৃথিবীকে বলল যে তোমার কোন দেশে ইসলামী ফাউন্ডেশন আছে, আমি ফাউন্ডেশন কায়েম করে তোমাদেরকে বুঝাই দিলাম যে আমি ইসলামের বিপক্ষে নই। এটা বঙ্গবন্ধুর পক্ষে সম্ভব ছিল। তিনি জাতির পিতা, বাংলাদেশ স্থপতি। তার প্রত্যেকটা কথা এবং প্রত্যেকটা কাজ অনুসরণীয় এবং অনুকরণীয় ছিল। উনি যা বলতেন এটা সবাই মানত এবং সেটা আইনি পরিণত হতো। বঙ্গবন্ধু নাই। বঙ্গবন্ধুর জীবন নিয়ে আলোচনা আমরা করেছি 17 মার্চে শিশু দিবসে। এই দিন বিস্তারিত আলোচনা হয়েছে। আমাদের শ্রদ্ধেয় কালু ভাই ওই দিন উপস্থিত থাকতে পারেননি অসুস্থতার কারণে। আমরা সেই দিনই ওনার জীবন বৃত্তান্ত এবং শিশু জীবন, শিক্ষা জীবন, রাজনৈতিক জীবন এবং ওনার দেশ স্বাধীনতার সংগ্রামী অবদান সবগুলি আলোচনা করেছি। আজকে আমাদের সব বক্তায় একটু টাচ দেওয়া গেছেন। আমি এটা বলতে চাই যে মানুষের অনেক মানুষ দুনিয়াতে জন্মগ্রহণ করেন গণজন্মা হিসেবে। আল্লাহ তাআলা তাদের দ্বারা অনেক কাজ করে নেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাদের মধ্যে একজন। আল্লাহ রাসূল বলছেন তাওয়ানু বিল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজে সহযোগিতা করো আর খারাপ কাজে কোনো সহযোগিতা নাই। বঙ্গবন্ধুর এই ভালো কাজগুলি উনি প্রতিষ্ঠা করেছেন ফাউন্ডেশন। আর ফাউন্ডেশনে বসা হয়েছিলেন দেশের কি বলা হয় খ্যাতনামা বড় বড় আলেমকে, যারা দিক নির্দেশনা দিয়েছে। আমার জানা মতে দীর্ঘদিন পর্যন্ত লালবাগ মাদ্রাসার খ্যাতনামা আলিম এবং মুহতামিম মুফতি আমিনুল ইহসান সাহেব এই প্রতিষ্ঠানের একেবারে কর্ণধারে কাজ করেছেন, জাতিকে দিক নির্দেশনা দিয়েছেন। তেমন সংকট মুহূর্তে তার বিবৃতি জাতির জন্য মাইক হাতে আলোকবর্তিকা হিসেবে কাজ করেছে। তিনি দিল্লি থেকে বিদায় হয়ে গেছেন। বর্তমানে যিনি আছেন তিনি একজন দক্ষ আলেম মানুষ। আমরা একটা কথা বলতে চাই যে আল্লাহর হাবিব বলছেন মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা মিন বাদি গায়রা ইয়ানকুসা মিন উজুরিহিম শাইআন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের নেতা, তিনি নবীদের সর্দার, তিনি দুনিয়ার সকল মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় প্রেরণ করেছেন শেষে আর সৃষ্টি করেছেন সবার আগে। আমি আপনাদের কথা বলতে চাচ্ছি যে ভালো কাজ যারা করে, যিনি করে যান, তারপরে যারা অনুসরণ করে ভালো কাজ করার জন্য আল্লাহ তাআলা তাকে একটা নেকি দেন। আর তারপরে কাজটা জারি থাকে। যারা যারা করে তারা যত নেকি পায়, সবগুলোর নেকি একত্র করলে যে নেকি হয়, যিনি প্রথম প্রতিষ্ঠা করেন তার ভাগিতে সেটা পড়ে যায়, কিন্তু কারো নেকি কমানো হয় না। আজকে এখানে মিশনের যে কাজদান হচ্ছে, এই যে মিশন হাসপাতাল মরহুম রমজান আলী, এবার তার বয়সটা হচ্ছে বড় হবে কি ছোট হবে তা ওরা মনে হয় ছোটই হবে, বড় হবে না, ছোট হবে। এই মিশনের জন্য উনি কত ঘুরছেন। আমি তখন গুজরাট চেয়ারম্যান হওয়ার আগ থেকে উনি ঘুরছেন, মানুষের কাছে কাছে ঘুরছেন, ইউএনওর কাছে গেছে, ডিসির কাছে গেছে এটা করার জন্য। এই কাজটা তিনি করে একটা মহৎ কাজ করেছেন। আল্লাহ তাআলা ওনাকে যাজায়ে খায়ের দান করবে। এরপরে যারা আছেন আপনারা লাইনে আছে, এখানে নাজির ভাই একসময় চেয়ারম্যান ছিলেন, তারপরে ওনার ভাই সাহেবুদ্দিন কালু ভাই চেয়ারম্যান আছেন,
এই যে সহযোগিতা হচ্ছে, এই সহযোগিতা যারা করতেছেন, পাশে যারা আছেন, গান বাড়ি যারা আছেন, নাম ধরে বললে অনেকেই বলতে হয়, আমি আর সবার নাম ধরে পারলাম না। এখানে আওয়ামী লীগের নেতা রুবেল ভাই আছেন, ডাক্তার আনোয়ার ভাই আছেন, এরপরে জহুরুল ইসলাম আছে, মেম্বার গনি ভাই আছেন, এদিকে আমার আকবর হাইসের ছেলেপেলে যারা আছেন আপনারা, আমি সবাইকে শ্রদ্ধা জানিয়ে আমার কথাটা শুরু করতেছি এইভাবেই যে বঙ্গবন্ধু এই ফাউন্ডেশনই নয়, তিনি আর একটা বড় কাজ করে গেছেন, এটা আপনারা অনেকে জানেন না। মাদ্রাসা শিক্ষার জন্য কোনো স্থায়ী বোর্ড ছিল না। মাদ্রাসা আলিয়ার একটা রোমে মাদ্রাসা বোর্ডের কাজকাম হতো, শিক্ষার কাজকাম হতো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবদ্দশায় বাংলাদেশের মাদ্রাসা শিক্ষকেরা আব্দুর রশিদ চট্টোপাধ্যায় আওয়ামী লীগের নেতা, উনি শ্রেষ্ঠ আলিম পাবনা ভাই, ওনার কাছে বললো যে ভাই আমরা তো বঙ্গবন্ধুর কাছে যাওয়া পারি না, তুমি বঙ্গবন্ধুর ডাল হাত কাছের লোক, তুমি মেহরবানি করে আমাদের পক্ষ থেকে একটা পূর্ণাঙ্গ ভোটের একটা ব্যবস্থা করো। বলার সাথেই বলছেন ঠিক আছে, পূর্ণাঙ্গ ভোট দেওয়া হয়। এটা ছিল তাদের ক্ষমতা। শমসুল্লাহ মা একবার আসলেন তার কাছে, যারা পার্বত্য লোক আমাদের 3 জেলার সাহিত্য শোষণ দেওয়া হয়। উনি এক কথা বলি, যা বাঙালি হয়, কিসের পাহাড়িয়া বাঙালি রে, সব বাঙালি হয়, এ কথা বলার মতন ক্ষমতা তার ছিল। এই জন্যই ছিল তিনি এই জাতি এবং এই দেশের প্রতিষ্ঠাতা। তার জন্য 14 বছর একটা মানুষ, মানে 2 বছর 4 বছর 10 মাস 5 মাস এই যোগ করে একত্র করলে 14 বছর। উনি কয় বছর বাঁচছিলেন, তার মধ্যে 14 বছর জেল খাঁটি কাটাচ্ছেন। এই জন্য বঙ্গবন্ধু যতদিন এই বাংলাদেশ থাকবে ততদিন বঙ্গবন্ধু মানুষের হৃদয় পথে স্মরণীয় হয়ে থাকবেন, বরণীয় হয়ে থাকবেন। ওনার একটা মানুষ কাজ করতে গেলে ভুল ত্রুটি হতেই পারে, কিন্তু একটা কথা হলো যারা দেশের জন্য জান দেয়, কাজ করে, দেশ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে, জেল খাটে, এটা একটা বিরাট মহৎ কাজ। এই কাজের জন্য আমার বিশ্বাস যে ছোটখাটো যেগুলি ভুল ত্রুটি আছে আল্লাহ মাফ করে দিতে পারেন। কি বলেন আপনারা? আল্লাহ মাফ করে দিতে পারেন। আমি একটা উদাহরণ দেবো আপনাদের সামনে, যে বদর যুদ্ধে যারা